এই যে একটা খরস্রোতা নদী, যেই নদীতে সব সময় স্রোত থাকে, সেই নদীটা আজকে অচল হয়ে গেল। এই যে আমাদের সেই পদ্মা সেতু, এই পদ্মা নদী আমাদের দেশের সম্পদ, সেই সম্পদ এখন নষ্ট হইয়া যাচ্ছে। বাংলাদেশের যত নদীতে সেতু করা হয়েছে সব নদীগুলা নষ্ট হয়ে গেছে। আমাদের বাংলাদেশের সম্পদেরও ঘাটতি হয়, সরকারের কোনো উদ্যোগ নাই, শুধু আছে মারামারি আর খাওয়া খাওয়াই। দেশের উন্নয়ন কিভাবে হবে সেই দিকে কোনো খেয়াল নাই। এই যে দেখেন পদ্মা সেতুর মাঝখানে চর হয়েছে। এই যে এই সাইডে, এটা হলো বরিশালের দিকে যাইতে হাতের বাম পাশে, আর ডান পাশেও আছে। আর এটা হলো সাকুরা বাস। সাকুরা বাসের অবস্থা দেখেন, এই যে কত সুন্দর। আর এই 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 যে ডেকুরুতুর, এই আমার এক পাশের ভাই পটুয়াখালী যাবে, তার এই সিটটা দিছে, এখন সে বসতে পারে না। এই দেখেন এই সাকুরা বাসের অবস্থা। পরিবহনের ফিটনেসের বিষয়ে যদি কথা বলে, তাহলে এরা কিভাবে ফিটনেস পায়? এই গাড়ি কবে পরিষ্কার করছে তার তো কোনো হিসাবও নাই। এই যে আমি একটা থিওরি নিয়ে এখন গাড়িতে চলাফেরা করি, সেটা হলো গিয়া যে আমি যখন গাড়িতে উঠবো এর আগে আমার পোশাক চেঞ্জ করি, যে এই গাড়িতে বাড়ি থেকে উঠে ঢাকা পর্যন্ত আসবো যেই পোশাকে, সেই পোশাক আর বাসায় এসে পরা যাবে না, ধুইতে হইবে। এই জন্য পুরান পোশাক অথবা নোংরা পোশাক পরিয়ে তারপরে গাড়িতে উঠতে হয়। তাই সাকুরা পরিবহন, হানিফ পরিবহন, ভালো ভালো পরিবহন, এদের গাড়িতেই যদি এই অবস্থা হয়, তাইলে বাংলাদেশের আরও যে নিম্নমানের গাড়ি পরিবহন সার্ভিস আছে তাদের কি অবস্থা সেটা আপনারা ভালো করেই জানেন। কিন্তু এই বিষয়ে কেউ কথা বলতে চায় না। এইটার কারণটা কি আমি একটু জানতে চাই। কথা বলতে বলতে আমরা পদ্মা সেতু পাড়ি দিয়ে শরীয়তপুর চলে আসলাম, মুন্সিগঞ্জের ওই পার থেকে। দেখেন, আমরা সাধারণ মানুষ বসবাস করতে পারি না, মানুষ বস্তিতে থাকে। আর ওই যে কত বড় মাঠ পড়ে আছে, সরকার কত জমি এরকমের অধিগ্রহণ করে রাখছে, আর সাধারণ মানুষ চলাফেরা করতে পারি না। জনগণ নাকি ক্ষমতার উৎস, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। তারপরে তো লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারই যদি হয়, তাহলে জনগণের পরেই তো জনগণের উপরেই সরকার। তো জনগণ ফায়দা পায় না, তো জনগণ তো কোনো সুবিধা পায় না। সুবিধা যা পায় সব সরকারি কর্মকর্তা কর্মচারী, আমি বলি একদম আমলা, সচিব থেকে শুরু করে একদম সুইপার, সবাই পায়, কিন্তু জনগণ পায় না। এই নীতি থেকে বের হয়ে আসতে হবে আমাদের সকলকে।